একি লজেন্স দাদা তো এখনো এলো না। সেটা তো আমিও ভাবছি রে ভুতু, লজেন্স দাদার তো দেরি হয় না। সর্বনাশ হয়ে গেছে ভুতু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গো লজেন্স দাদা? গদাই জেঠু দোকান খুলছে না। বাজারে লোকজন বলছে আজ প্রায় 4-5 দিন হয়ে গেল গদাই জেঠুর দোকান বন্ধ। এই নিয়ে তো সবাই খুব চিন্তায় আছে, কিন্তু গদাই জেঠু নাকি কাউকে কিছুই বলছে না, শুধু কান্নাকাটি করছে। তার মানে বড় সড়ো কোনো গন্ডগোলই হয়েছে। গদাই জেঠুর বাড়িতে চলো তো লজেন্স দাদা, ব্যাপারটা আমাদের জানতেই হবে। হায় 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 হায়, আমার সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ও গদাই জেঠু, বলোই না কি তোমার শেষ হয়ে গেছে? তুমি এত কান্নাকাটি কেন করছো? আমরা কথা দিচ্ছি তোমার সব সমস্যার সমাধানের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। করবি বলছিস? হ্যাঁ গো হ্যাঁ, একবার আমাদের বিশ্বাস করে বলেই দেখো না। ঠিক আছে, তোরা এত করে বলছিস তাহলে শোন। আমার ফটিকপুরের দেশের বাড়িটা আর আমার নেই রে লজেন্স, নেই। আমার ফটিকপুরের বাড়িটা আর নেই। তোমার বাড়ি তোমার নেই মানে? কে নিয়েছে তোমার বাড়ি? ভূতে 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 আমার বাড়িটা দখল করে নিয়েছে রে, দখল করে নিয়েছে, ভূতে দখল করে নিয়েছে। তা ভূত যে তোমার বাড়ি নিয়েছে তা এই কথা তুমি জানলে কি করে? কে বললো তোমায় এই কথা? কে আবার বলবে? বলার মতন ওখানে তো একজনই আছে, আমার দীর্ঘদিনের চাকর ওই রামচরণ। রামচরণ দা তোমায় কি বলেছে? ভূতেরা নাকি রাত হলেই একেবারে নাচানাচি শুরু করে দেয় সারা বাড়ি জুড়ে, যাকে বলে একেবারে ভূতের তাণ্ডব লীলা চলে। তাই তো আমাকে রামচরণ যেতে বারণ করলো। কি বাড়ি ছিল আর কি বাড়ি হয়ে গেল রে লজেন্স, কি বাড়ি হয়ে গেল। এত ভেঙে পড়ো না গদাই জেঠু, তুমি দেখো ওই ভূতেদের আমরা তোমার ফটিকপুরের বাড়ি থেকে তাড়াবই তাড়াবো। সত্যি সত্যি বলছিস লজেন্স? তোরা পারবি আমার ফটিকপুরের বাড়ি থেকে ওই ভূতেদের তাড়াতে? সত্যি বলছি। এবার বলো তো গদাই জেঠু, তোমার ফটিকপুরের বাড়িতে আমরা যাব কি করে? একমাত্র ট্রেনে করেই আমাদের ফুলপাহাড়ি থেকে ওই ফটিকপুরে যাওয়া যায়। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি, তুমি বিশ্রাম করো। ওরে বাবা, কি ঘন জঙ্গল দেখেছিস ভুতু? আমার তো ভীষণ ভয় করছে রে। কি হলো? ট্রেনটা এমন থেমে গেল কেন? ওরে বাবা রে, এবার কি হবে গো লজেন্স দাদা? এই ট্রেন যদি আর না যায়, ওরে বাবা, দেখতে দেখতে চারিদিক অন্ধকার হয়ে গেল। এই ভুতু, আমাদের গদাই জেঠুর ভুতুরা বাড়ি যাওয়ার কথা আগে থেকে ভূতেরা জেনে যায়নি তো? তুই যে কি বলিস না গাব্বু, যার কোনো মাথা মুন্ডু নেই। চুপ কর, ভূতেরা এসে যখন তোর ঘাড় মুটকে দেবে তখন বুঝবি আমার কথার মাথা মুন্ডু আছে কিনা। তুই জানিস ভূতেরা সব জানে, সব কিছু করতে পারে। তার মানে তোর মনে হচ্ছে ভূতেরাই ট্রেনটা এই গভীর জঙ্গলে আটকে রেখেছে? হ্যাঁ, ভূতেরাই এই কাজ করেছে যাতে আমরা গদাই জেঠুর বাড়িতে না যেতে পারি। তার মানে তোর কথায় গদাই জেঠুর বাড়িতে যে ভূতেরা থাকে তারা সব ভীতু ভূত বল, তাই ওরা চায় না আমরা ওখানে যাই, তাই তো? রাগ করিস না গাব্বু, দেখবি ঠিক ছেড়ে দেবে। ওই তো ট্রেনের হুইসেলের শব্দ শোনা গেল, তার মানে ট্রেন এক্ষুনি ছাড়বে।
বাবা বাঁচা গেল। কিরে গাব্বু, আর ভয় করছে না তো? না। অবশেষে ফটিকপুরে আমরা এসে পৌঁছলাম। ট্রেনটা এত লেট করবে ভাবতেই পারিনি। এবার গদাই জেঠুর বাড়িতে যেতে হবে, চলো। এত রাতে কিসে করে আমরা গদাই জেঠুর বাড়ি যাব? রাস্তায় তো কোনো গাড়ি ঘোড়াই দেখতে পাচ্ছি না। সেটাই তো দেখছি গো লজেন্স দাদা। ওই তো দূরে একটা ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে। চলো ওই দিকে যাই আমরা। কোথায় যাবে তোমরা? গদাই লস্করের বাড়িতে। কি গদাই লস্করের ওই ভূতের বাড়িতে যাবে? না 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 না, ওই ভূতের বাড়িতে আমি তোমাদের নিয়ে যেতে পারবো না। তারপরে যাই আর ভূতে এসে আমার ঘাটটা মটকাক। হ্যাঁ, না না না, আমি যাব না। ও দাদা, এমন কথা বলো না গো। তুমি না নিয়ে গেলে আমাদের কে নিয়ে যাবে বলো? ঠিক আছে, এত করে যখন বলছো তখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি। কিন্তু শোনো, আমি কিন্তু ওই ভূতের বাড়ির কিছুটা আগেই তোমাদের নামিয়ে দেব। তাতে যদি রাজি থাকো তো আমি তোমাদের নিয়ে যেতে পারি। ঠিক আছে, আমরা তাতেই রাজি। বেশ, তাহলে আমার ঘোড়ার গাড়িতে উঠে পড়ো। দেখেছিস ভূতু, রাস্তায় কোনো লোকজন নেই, চারিদিক কেমন ঘুটঘুটে অন্ধকার। তা লোকজন থাকবে কি করে গো দাদা বাবু? গদাই লস্করের বাড়িতে ভূত আছে এই কথা শোনার পর থেকে কেউ আর রাতে রাস্তায় বের হয় না। তা তোমরা যে কি করতে এই রাতে ওখানে যাচ্ছ তা কে জানে। এখানেই নেমে যাও তোমরা। ওই যে দূরে গদাই লস্করের বাড়ি দেখা যাচ্ছে। তা তোমরা যে ওই বাড়িতে এত রাতে যাবে, গিয়ে থাকবে কি করে? ওখানে তো কেউ থাকে না, তোমাদের দরজা কে খুলে দেবে? কেন, রামচরণ দাদা এখন বাড়িতে থাকে না? দেখো গিয়ে পাও কিনা। রামচরণ দা, ও রামচরণ দা, দরজা খোলো। ও রামচরণ দা। কি হলো, দরজা খুলছে না কেন? না, এইভাবে হবে না ভূতু। এইবার তোকেই কিছু একটা করতে হবে। যেভাবেই হোক আমাদের এই দরজা খুলে ভেতরে ঢুকতেই হবে। তুমি চিন্তা করো না লজেন্স দাদা, আমি এক্ষুনি দরজা খোলার ব্যবস্থা করছি। ফুসফুস ফুস ল্যাবেঞ্চুস। দরজা খুলে গেছে, এবার চলো আমরা ভেতরে যাই। এ কি রে ভূতু, সব কটা ঘরের দরজাতেই তো তালা মারা। আমরা থাকবো কোথায়? তুমি চিন্তা করো না লজেন্স দাদা, আমি এক্ষুনি তোমাদের থাকার জন্য একটা ঘর খুলে দিচ্ছি। কিন্তু দরজায় তো তালা মারা, তুই তালা খোলার চাবি পাবি কোথায় ভূতু? কোনো চিন্তা নেই গাব্বু, দেখ না আমি কি করে বন্ধ তালা এক্ষুনি খুলে দিই। ফুসফুস ফুস ল্যাবেঞ্চুস, এসো তো আমার ম্যাজিক চাবি, প্লিজ প্লিজ প্লিজ। ওরে, এ তো একেবারে ঘুটঘুটে অন্ধকার। এমন অন্ধকার ঘরে আমরা কি করে থাকবো রে ভূতু? শুনেছি অন্ধকারেই নাকি ভূতেরা আসে। এই ভূতু, ভূতু রে, একটু আলোর ব্যবস্থা করে দে না রে ভূতু। ঠিক আছে বাবা, ঠিক আছে, অত ভয় পাস না গাব্বু। তুই না বললেও আমি এই অন্ধকার ঘরে আলোর ব্যবস্থা করতাম। ফুসফুস ফুস ল্যাবেঞ্চুস, এসো তো আমার ম্যাজিক মোমবাতি, প্লিজ প্লিজ প্লিজ। এবার তুমি জ্বলে ওঠো তো প্লিজ 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 প্লিজ। কি রে গাব্বু, এবার আর ভয় করছে না তো তোর? না, আর ভয় করছে না রে ভূতু। ঠিক আছে, এবার চুপ কর গাব্বু। এবার একটু কাজের কথায় আসি। এই ভূতু,
চল এইবার আমরা বাড়িটা একটু ভালো করে ঘুরে দেখে আসি, না দেখলে তো আমরা এই ভুতুরে বাড়ির রহস্য সমাধান করতে পারবো না। এই রাত্রিরে তোমাদের আর সমাধান করতে হবেও না। হ্যাঁ লজেন্স দাদা, গাব্বু ঠিকই বলেছে। কাল সকালে এই বাড়িটা ভালো করে ঘুরে দেখব, সেটাই ভালো হবে। থ্যাংক ইউ ভুতু, থ্যাংক ইউ। যাক বাবা, এই রাতে আর ঘরের বাইরে বেরোতে হবে না। এই ভুতু, তুই তো কত ম্যাজিক জানিস, এবার আমাদের জন্য ভালো ভালো খাবার ম্যাজিক করে নিয়ে আয় না রে, আমার খুব খিদে পেয়েছে। আমি এক্ষুনি ম্যাজিক করে তোমাদের সবার খাবার নিয়ে আসবো। বলো তো কি খাবে তোমরা? তুই জানবি আমরা তাতেই খুশি ভুতু। কি রে গাব্বু, তোরও কি তাই মত নাকি? না মোটেই না, আমার ভালো ভালো খাবার চাই, লুচি চাই, মন্ডা, মিঠাই, মাংস চাই। আমি সব ব্যবস্থা করছি। ফুসফুস ফুস লেবেন চুস। ভুতুরে বাড়িতে এসে এমন মুরগির মাংস খেতে পাবো এ আমি ভাবতেই পারিনি। মনে রাখিস এই সবই হয়েছে ভুতুর জন্য। এ তো সব ম্যাজিক খাবার, এতে পেটের খিদে নয় মনের খিদে মিটবে। ভালো খাওয়া হয়ে গেছে, এবার ভালো ঘুমও হবে। সোনা মনা, আমাদের সাথে একটু নাচো তো দেখি। ওরে বাবা রে, তোমরা কারা গো? ভূতের মামা গো। মামা মানে মামা ভূত? মুটকে 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 দেবো, মুটকে দেবো সব কটাকে, সটকে 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 দেবো সব কটাকে, সটকে দেবো। কে দেবো, ঝটকে দেবো, পটকে দেবো, ফটকে দেবো, সব কটাকে লটকে দেবো। না 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 না, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। কি রে গাব্বু, কার সঙ্গে এমন নাচছিলিস ঘুমের মধ্যে? ভূতের সাথে নিশ্চয়ই। তার মানে আমি এতক্ষণ ভূতের সাথে নাচার স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ রে গাব্বু, স্বপ্ন দেখছিলিস। নে আবার ঘুমিয়ে পড়, সকাল হতে এখন অনেক বাকি। হ্যাঁ সেই ভালো। কারা যেন বাড়ির ছাদে হাঁটছে, এটা কি সত্যি নাকি তাও আমার স্বপ্ন? অত জেনে আমার লাভ নেই, আমি বাবা চোখ বন্ধ করে শুয়ে থাকি, কাল সকাল হলে দেখা যাবে। এই ভুতু, আওয়াজটা শুনতে পাচ্ছিস? কারা যেন ছাদের উপর হাঁটছে। হ্যাঁ তুমি ঠিক বলেছো লজেন্স দাদা, চলো তো গিয়ে দেখি। ভুতু, হাসির আওয়াজটা শুনতে পেলি? হ্যাঁ পেয়েছি লজেন্স দাদা, আর শব্দটা এই ঘর থেকেই এসেছে। আমাকে এক্ষুনি এই ঘরের তালা খুলে ভেতরে ঢুকে দেখতেই হবে কে হাসলো এইভাবে। ফুসফুস ফুস লেবেন চুস। এসো তো আমার ম্যাজিক চাবি প্লিজ 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 প্লিজ। চলো আমরা এবার ঘরের ভিতরে যাই লজেন্স দাদা। এই ঘরে তো কেউ নেই ভুতু। তাহলে তখন ওইভাবে হাসলো কে? আরে এই ঘরে এই আলমারিটা কিসের? হ্যাঁ তাই তো, ফাঁকা ঘরে একটা মাত্র আলমারি। স্ট্রেঞ্জ। ভুতু, আলমারিটা তো বন্ধ। আমাকে এক্ষুনি এই আলমারিটা খুলে দেখতে হবে এর ভেতরে কি আছে। বন্ধ আলমারি, আমি এক্ষুনি খুলে দিচ্ছি লজেন্স দাদা ম্যাজিক করে। ফুসফুস ফুস লেবেন চুস। ভুতু, দেখেছিস আলমারির ভেতরে টেপ রেকর্ডার? এই আলমারির ভেতরে টেপ রেকর্ডার রাখলো কে? দেখছি দেখছি। আরে
এইটা তো ওই হাসিটার মতন একই রকম হাসি। তার মানে কেউ টেপ রেকর্ডার চালিয়ে আমাদের এই হাসির আওয়াজ শুনিয়ে ভয় দেখাতে চাইছে, কিন্তু ভূত তো কখনো এমন করবে না। তার মানে কি তুই কি বলতে চাইছিস ভূতু? এইসব কোনো ভূতের কাজ নয়। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে লজেন্স দাদা, কারণ এই ঘরে আমি কোনো ভূতের গন্ধ পাচ্ছি না। তাহলে এইসব করছে কারা আর কেনই বা করছে? সেটা তো আমাকে খুঁজে বের করতেই হবে। ভূতু, ওই দেখ, দুটো কঙ্কালের মাথা ওই জানালা দিয়ে ঘরের ভেতরে এসে পড়লো। হ্যাঁ, তাই তো। আরে এইটা তো একটা প্লাস্টিক দিয়ে তৈরি করা কঙ্কালের মাথা। তার মানে আমার অনুমানই ঠিক, এসব কোনো ভূতের নয়, মানুষের কাজ। শুনতে পেলে লজেন্স দাদা? ছাদের উপর কাদের যেন পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। চলো, আর সময় নেই, আমাদের এক্ষুনি ছাদে গিয়ে দেখতে হবে কারা ছাদের উপর হাঁটাহাঁটি করছে। চল ভূতু, চল চল চল। চলে যা, চলে যা, এই যে ভূতের বাড়ি থেকে চলে যা, তা না হলে তোদের সব কটার ঘাড় মটকে দেব। আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা বুঝে গেছি তোমরা ভূত নও, তোমরা মানুষ। তাই টেপ রেকর্ডার চালিয়ে টর্চ জ্বালিয়ে আমাদের ভয় দেখাচ্ছ। ভূতেরা কখনো এইভাবে মানুষদের ভয় দেখায় না। খুব বড় গোয়েন্দা হয়েছিস দেখতে পাচ্ছি। দাঁড়া, তোদের সব কটার ব্যবস্থা এক্ষুনি করছি। তার আগে আমি তোমাদের ব্যবস্থা করব, দুষ্ট লোকেরা। নিজেরা খারাপ কাজ করে ভূতেদের নামে দোষ দেওয়া। দেখো আমি এখনই তোমাদের সঙ্গে কি করি। ম্যাজিক করে আমি এখন টর্চের আলো নিভিয়ে দেব। ফুসফুস ফুস লেমন চুস। ইয়ে কি, আমাদের টর্চের আলোটা নেভালো কে? ভূত হয়ে তোমরা দেখছি মানুষের মতন কথাও বলতে পারো, তাই না? এই কে 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 বলেছে, কে বলেছে আমরা মানুষ? আমরা ভূত, একেবারে খাঁটি ভূত। খাঁটি ভূত না দুষ্টু মানুষ সে তোমরা এখনই বুঝতে পারবে। ফুসফুস ফুস লেমন চুস। এসো তো আমার ম্যাজিক তোরে, প্লিজ প্লিজ প্লিজ। এবার তুমি ওই দুষ্ট দুজন লোককে বেঁধে ফেলো তো প্লিজ। ওরে বাবা, ওরে বাবা, এইসব কি হচ্ছে রে বাবা? ভূত শাস্তে গিয়ে আমরাই তো মনে হচ্ছে ভূতের খপ্পরে পড়েছি রে বাবা রে বাবা। আরে তুমি আমাদের ঘোড়ার গাড়ি করে নিয়ে এলে না? আমাদের কত ভূতের ভয় দেখালে, আর এখানে তুমি নিজেই ভূত সেজে সবাইকে ভয় দেখাচ্ছ। না 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 না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি, সব করেছে ওই রামচরণ। রামচরণ? মানে তুমি তো গদাই জেঠুর এই বাড়ির দেখাশোনা করতে। আর তুমি তো গদাই জেঠুকে ভূতের ভয় দেখিয়ে এইখানে আসতে বারণ করেছো, তাই না? না 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 না, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। সত্যি কথা বলো রামচরণ দা, তা না হলে কিন্তু আমরা থানায় গিয়ে পুলিশ কাকুদের সব বলবো। তারপর ওনারা তোমাদের ধরে নিয়ে গিয়ে জেলের ভেতর আটকে রাখবে, আর বেরোতেও পারবে না। না 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 না, পুলিশের কাছে যেতে হবে না, বলছি সব বলছি। আসলে আমি ভূতের ভয় দেখিয়ে গদাই লস্করের এই বাড়ি দখল করতে চেয়েছিলাম। আর এই কাজে তোমাকে সাহায্য করতো এই লোকটা, তাই তো? হ্যাঁ। ছি রামচরণ দাদা, যে গদাই জেঠু তোমাকে এত বিশ্বাস করতো তাকেই তুমি এভাবে ঠকাতে চেয়েছিলে। আমার বড় অন্যায় হয়ে গেছে দাদা বাবুরা, আমাকে তোমরা ছেড়ে দাও। আমি এমন কাজ আর কখনো করব না দাদা বাবুরা, কখনো করব না। তোমাদের আমরা একটা শর্তে ছাড়তে পারি। হ্যাঁ বলো, আমরা তোমার সব শর্তে রাজি আছি। বলো। তোমাদের দুজনকেই এই ফটিকপুর ছেড়ে চলে যেতে হবে।
আর কথা দিতে হবে যে এই ফটিকপুরে তোমরা আর কখনো ফিরে আসবে না। হ্যাঁ হ্যাঁ, কথা দিচ্ছি। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি করে বলছি, আমরা আর ফটিকপুরে কখনো ফিরে আসবো না। তাহলে তোমাদেরকেও আর আমি আটকে রাখবো না। ফুস 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 লেবেন চুস। এবার গদাই জেঠুকে গিয়ে বলতে হবে যে এই বাড়ির ভূত সব পালিয়েছে। বাহ 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 বাহ, ওদের দুটোকে ফটিকপুর থেকে তাড়িয়ে দিয়ে খুব ভালো কাজ করেছিস লজেন্স, খুব ভালো কাজ করেছিস। আমার বাড়িকে কিনা ভূতের বাড়ি বানিয়েছিল। আমি আজ খুব খুশি, খুব খুশি। আর খুশিতে এই গোটা ফুল পাহাড়ি আর গোল বস্তির সব বাচ্চাদের আজ আমি আইসক্রিম আর চকলেট খাওয়াবো। হ্যাঁ, যার যত ইচ্ছে সে তত খাবে, ঠিক আছে তো? হ্যাঁ, কি এবারে খুশি তো গাব্বু? খুব খুশি, খুব খুশি, খুব খুশি। ওরে বাবা, যত খুশি আইসক্রিম আর চকলেট খাওয়ার কথা শুনেই মনটা কেমন নাচতে শুরু করেছে আর পেটে ছুঁচোরা দৌড়াতে শুরু করেছে। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো বুদ্ধি আর সাহস থাকলে সব সমস্যার সমাধান হয় কিভাবে? কি তাই না?